আসসালামাইকুম, আমি নুসরাত জাহান লিয়া। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলে এসেছি প্রতিদিনের ব্লগ নিয়ে। আজকে চলে এসেছি বাসায় যদি মেহমান আসে, স্পেশালভাবে কোনো পরোটা বানাতে চাইলে এইরকমভাবে ঢাকায়া পরোটা বানিয়ে দিবেন। আসুন দেখাই, শেয়ার করছি কিভাবে ঢাকায়া পরোটাটা বানাই। এখানে নিয়ে নিয়েছি ময়দাটা আমি কখনো মেপে নিই না, আমি কোনো কিছু মেপে নিই না, আমার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই নিয়ে নিই। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি রান্নার তেল, একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। রুটি পরোটার মতো শক্ত একটা ডোর বানিয়ে নেব। সম্পূর্ণ আটাটা বা ময়দাটা মাখানো হয়ে গেছে, একেবারে মাখানোটা রেডি। এখন এটা আমি রেখে দেব 1 ঘন্টার জন্য। আমি ঠিক ফিরে আসব 1 ঘন্টা পর। ফিরে আসছি ঠিক 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর আমি আরেকটু এটাকে মতে নিচ্ছি। এখান থেকে আমি মোটামুটি বড় সাইজের লেচি কেটে নিচ্ছি। এখানে আমি 3টা করে নিয়েছি, মানে 3টা লেচি কেটে নিয়েছি বড় বড় সাইজের। এখানে নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার তেল, দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, এখন কর্নফ্লাওয়ারটা আমি ভালো করে মিশিয়ে নেব। এই তো এরকম একটা ব্যাটার তৈরি করেছি। কর্নফ্লাওয়ার আর হচ্ছে রান্নার তেল। আপনারা যদি কর্নফ্লাওয়ার না থাকে এখানে ময়দাও দিতে পারবেন। তো ব্যাটার একেবারে রেডি। এইরকম একটা লেচি নিয়ে নিয়েছি। এখন হাত দিয়ে আলতো আলতো করে নিতে হবে। 2 হাত কিন্তু এখানে লাগাতে হবে। এই তো এইরকম করে। এখন এখানে একটা পাতলা রুটি বেলে নেব। এই তো এখানে আমি পাতলা একটা রুটি বেলে নিয়েছি। এখন এই রুটির মধ্যে দিয়ে দিচ্ছি তেল আর সেই কর্নফ্লাওয়ারের ব্যাটার। এই কাজটা কিন্তু হাত দিয়েই করতে হবে, পুরো রুটির মধ্যেই লাগিয়ে নিতে হবে। সম্পূর্ণ রুটিটার মধ্যে আমি ব্যাটারটা লাগিয়ে নিয়েছি। এখন মাঝখান থেকে কেটে নেব। এখন এই পাশে এইরকম করে চিকন চিকন করে রোল করে নেব। এখন এইখান থেকে এভাবে দিতে হবে, তারপর এটাকে একদম চেপে চেপে লাগিয়ে দিতে হবে। এই তো এরকম একটা রোল হয়ে গেছে। পিছন থেকে এভাবে কেটে দিতে হবে। এই তো এখন এটার মাছ থেকে এভাবে তেলটা দিয়ে দিতে হবে, উপর থেকে এভাবে তেল দিতে হবে লেয়ারের ভিতরে। এই তো এইরকম করে রাখতে হবে। আমি সবগুলো এরকম করে নেব। এই তো এইরকম করে প্রথমেই করে নিয়েছিলাম লেচি 3টা, তারপরে অল্প অল্প করে একটু কমিয়ে বেশি বড় হয়ে যাবে, এই জন্য এখানে আমি 4টা করে নিয়েছি। তা আসুন বাকি কাজটুকু দেখাই। এখন আমি এখান থেকে একটা নিয়ে নিয়েছি। মাঝখানে কিন্তু অতটা
বেলা যাবে না। এই তো হয়ে গেছে। আর এটা কিন্তু বানিয়ে সাথে সাথেই ভেজে ফেলতে হবে। চুলোর মধ্যে অনেকক্ষণ আগে আমি কড়াইতে তেল বসিয়ে রেখেছিলাম। তেলটা কিন্তু এখনও পুরোপুরি গরম হয়নি, আর মোটামুটি গরম হয়েছে। এর মধ্যে আমি এটা দিয়ে দেব। দেওয়ার সাথে সাথে কিন্তু একদম মাঝের মধ্যে মাঝখানে তেলটা দিতে হবে। এটা কিন্তু এখন নাড়া যাবে না, নাড়তে গেলেই এটা ভেঙে যাবে। ও পাশ থেকে পুরোপুরি ভাজা না হওয়া পর্যন্ত কিন্তু এটাকে এইরকম করেই ভাজতে হবে। আর তেল কিন্তু উপর থেকে দিতেই হবে। পুরোপুরি না হওয়া পর্যন্ত কিন্তু তেল দিতেই হবে। সারাক্ষণ তেল দিতে হবে, তাহলে প্রত্যেকটা ভিতরে লেয়ারের ভিতরে ভাজা হবে। না হলে কিন্তু ভাজা হবে না, তেলটাও যাবে না আর ভাজাও হবে না। দেখতে পাচ্ছেন মাছ থেকে কিন্তু হয়ে গেছে। এখন এটা আমি উল্টিয়ে দেব। আস্তে আস্তে করে দিতে হবে। এটা কিন্তু মাঝারি আঁচে ভাজতে হবে, বেশি আঁচ কিন্তু দেওয়া যাবে না। এটা প্রায় হয়ে আসছে। এই তো হয়ে গেছে। আমি এরকম করে সবগুলোকে ভেজে নেব। আর তেলটা কিন্তু অনেকটা সময় নিয়ে রাখতে হবে, যেন তেলটা পড়ে, মানে ঝরে পড়ে যায়। তৈরি হয়ে গেছে ঢাকায়া পরোটা। ঢাকায়া পরোটাটা একেবারেই রেডি। এরকম করে ঢাকায়া পরোটা বানিয়ে বাসা সবাইকে নিয়ে খাবেন। মেহমান আসলে মেহমানকেও দিতে পারেন। ভালো লাগলে কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার আসবো। আল্লাহ হাফেজ।